ছুটি দিয়ে রিলিজ করে দিয়েছে। তারপরে সেখানে রুম স্প্রে করা হয়েছিল ভাই পেস্ট কন্ট্রোলের জন্য, হয়তো সেটা ফিউমিগেশন, হ্যাঁ সেটার জন্য ওনার অসুস্থতা হঠাৎ বেড়ে যায় এবং তার মৃত্যু হয়। এই অভিযোগটা সেটার জন্য মৃত্যু না, ওনার মৃত্যু হয়েছে, রিজন লেখা আছে কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, ওনার যেটা হয়েছিল, উনি অলরেডি যখন অ্যাডমিশনে আসেন, ওনার তখনই একটা এন্টায়ার লাংস ফেলিওর নিয়েই কিন্তু উনি এখানে এসেছিলেন লাইফ কেয়ারে। ওনার এক সাইডের লাংস ওয়ার্কিং অ্যান্ড আদার লাং একদম টোটালি ফেলিওর। সেখান থেকে উনি রিকভার করেছিলেন 23rd-এ। 24th-এ স্যার ডিসচার্জের জন্য ওনাকে বলা হয়। ফিউমিগেশন করাতে পেশেন্ট নিজে বলে ওনার ফিউমিগেশনের জন্য শ্বাসকষ্ট শুরু হয়। তো সেক্ষেত্রে ডক্টর ওনাকে বাইপাপ সাপোর্ট দিয়ে, হতে পারে যে ওনার যে অ্যাজমা অ্যাটাক আছে সেটা ট্রিগার হয়েছে, কিন্তু সেটার জন্যই যে কার্ডিয়াক অ্যারেস্ট সেটা না, ওনার অলরেডি একটা লাংস ফেলিওরই ছিল। হ্যাঁ, ওই লাং ফেলিওর নিয়েই উনি এতদিন ধরে ছিলেন, 2 থেকে 2.5 বছর ধরে উনি লাং ফেলিওর ট্রিটমেন্টেই ছিলেন। তো পেশেন্টকে আমরা আইসিইউতে শিফট করি। পেশেন্ট রিলেটিভদেরকেও বলা হয়েছে। পেশেন্ট যেদিন ওনারা বলছেন, মানে এখন ওনারা বলছেন স্প্রের জন্য, যখন জানানো হয় ওনাদের, মানে বিগত 24 তারিখ থেকে টিল ডেট, মানে আজকের দিনে, মানে এখন পেশেন্ট এক্সপায়ার করেছে, আজকে ওনারা বলছেন স্প্রের জন্য এক্সপায়ার করেছেন, কিন্তু কাল বা তার আগের দিন অবধি ওনাদের তরফ থেকে আমাদের কাছে ফাইন্যান্সিয়াল কনসিডারেশনের জন্য রিকোয়েস্ট এসেছিল, সেটা আমরা করেও ছিলাম। এখন যেটা হচ্ছে, আমরা ওনাদেরকে বলেছি যে গো ফর পোস্টমর্টম দেন, এছাড়া তো আর কোনো উপায় নেই। মানে যখন ম্যানেজমেন্টের উপরে ওনারা ক্লেম করছেন, পোস্টমর্টম ছাড়া আমরা সেকেন্ড কোনো উপায় দেখছি না। পোস্টমর্টমেই আপনাদের ক্লিয়ার পিকচার আসবে যে স্প্রের জন্য হয়েছে, না কার্ডিয়াক অ্যারেস্ট, না লাং ফেলিওর। তো দেখা যাক পার্টি কি ডিসিশন নেয়। মেডিক্লেম ছিল, মেডিক্লেমে আমাদের 6 দিনের জন্য একটা ইনিশিয়াল এস্টিমেট পাঠানো ছিল। তো 7 ডেতে ডক্টর যেহেতু ডিসচার্জ বলেন, প্ল্যান ডিসচার্জ ফাইলে লেখাই আছে 7 নম্বর দিনে, তো 8 ডেতে আমরা একদম ফাইনাল এস্টিমেশন পুরো যা বিল হয় সেটা পাঠানো হয়, যেটা রিজেকশন আসে। রিজেকশন আসার পর আমরা 4 বার রিকনসিডারেশন পাঠিয়েছি, তার মেল আছে। ওনাদের বক্তব্য যে যখন আপনাদের বিল এক্সিড হয়ে গেছে 4th ডেতে, তখন কেন পাঠানো হয়নি। তো আমাদের যেহেতু মেডিক্লেমের ক্ষেত্রে কি হয়, 6 দিনের যেহেতু এস্টিমেট দেয়া আছে, 6 দিন পর আমরা পাঠাবো। তো 7 ডে যখন ডক্টর ডিসচার্জ বলে দিয়েছে অলরেডি অটোমেটিক্যালি, আর এস্টিমেট না পাঠিয়ে ডাইরেক্ট ফাইনাল বিলটা পাঠানো হয়েছে, সেক্ষেত্রে ডিনায়াল এসছে। তাহলে এক্ষেত্রে আপনার মনে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এটা তো ডক্টর টার্মিনোলজিতে কার্ডিয়াক অ্যারেস্টটা হয়েছে আজকে, আর স্প্রের ব্যাপারটা হয়েছিল 3 দিন আগে। আর এই যে ট্রিগার হওয়াটা, এটা তো ওনার রিলিজের পরে, ওনাকে তো রিলিজ ডক্টর লিখে দিয়েছে। রিলিজ লিখেছেন, প্ল্যান ডিসচার্জ লিখেছেন, প্ল্যান লিখেছেন যে আজকে লিখলেন কালকে হবে ডিসচার্জ। তারপরে শারীরিক পরিস্থিতি ভালো আছে বলেই তো ওনাকে আগে থেকে বেটার ছিল। হ্যাঁ, উনি তো বিগত 2 থেকে 2.5 বছর ট্রিটমেন্টেই ছিলেন, সেটাই তো আপনাকে বলছি। 2 বছরের ট্রিটমেন্ট কি 4 দিনে একবারে পেশেন্ট টোটালি ফিট হয়? হ্যাঁ, কি ঘরে নিয়ে যাওয়ার মতো কন্ডিশনে করে দিয়েছিলেন। এবারে সেক্ষেত্রে অ্যাজমা পেশেন্টের হয়তো সেই স্মেল থেকে ট্রিগার হয়েছে, সেটার জন্য এবার পোস্টমর্টম ছাড়া সেকেন্ড কোনো অপশন নেই। কিন্তু ডক্টর বা আমরা যা রিপোর্ট যেটা বলছে কার্ডিয়াক অ্যারেস্ট রিপোর্ট আসছে। বলছেন যে আপনার পেশেন্ট যে ডিটোরেট করছেন, সেটা আপনাদের তরফ থেকে অবশ্যই জানানো হয়েছে। কিছু মেডিসিন আপনারা দিয়েছেন, সেগুলো জানানো হয়নি, পরে বিলিং এ অ্যাড করা হয়েছে। একদমই নয়। ওনাদের বক্তব্য যে মেডিক্লেম পেশেন্টে প্রত্যেকটা মেডিকেশন ফোন করে করে পেশেন্ট পার্টিকে দেওয়া হয় না, কোথাওই দেওয়া হয় না। আমার পেশেন্ট আইসিইউতে আছে, যেটা এমার্জেন্সি লেগেছে দিয়েছি, তখনও তো ডিনাই আসেনি। ডিনাইলে ক্যাশ পেশেন্টের ক্ষেত্রে আমরা রেগুলার ওনাদেরকে এস্টিমেট জানাই যে কত হচ্ছে বিল বা ডিউ আছে, কিন্তু মেডিক্লেমের ক্ষেত্রে যারা রিলেটিভ হয় তারাই এসে কালেক্ট করে নিয়ে যায়। ওনাদের থেকে কেউ আমাদের কাছ থেকে রেগুলার বিল একটাও কালেক্ট করেননি। তো পেশেন্ট পার্টি এই মুহূর্তে আমরা যেটা ওনাদেরকে ফাইন্যান্সিয়াল রিলিফ দেওয়ার অপশন দিয়েছি, আর পোস্টমর্টম করার, দুটোই। এখন অবধি ওনারা আমাদের জানাতে পারেননি কি করবেন না করবেন। আপনার নাম? শিল্পা, ডিজিএম অপারেশন, শিল্পা সর।